ময়মনসিংহে তৃতীয় লিঙ্গের যারা অর্থাৎ হিজরাদের জন্য একটা মসজিদ বানিয়েছে, বড় সড়ো কোনো মসজিদ না, টিনের একটা ছোট মসজিদ হিজরাদের জন্য বানিয়েছে। এটা নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট, এটা নিয়ে টেলিভিশনে রিপোর্ট, সবাই খুশি। এমনকি মুসলমানরাও বাহ 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 মাশা আল্লাহ দিচ্ছে। হিজরারাও খুশি যে আমরা একটা ইবাদতের জায়গা পেয়েছি। নর্মাল মসজিদে গেলে অনেক সময় আমাদের জন্য পরিবেশ থাকে না, মানুষ ভালো চোখে দেখে না, আমরা আলাদা একটা জায়গা পেয়েছি, এখানে এসে ইবাদত করছি। কিন্তু রিপোর্টগুলোতে একটা নজর দিলে আপনার বড় একটা খটকা লাগবে। কি জানেন, ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই, হয়তো পুরুষ নয়তো নারী। ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। মিন যাকারিন আও উনসা, আল্লাহ কাউকে সৃষ্টি করেছেন পুরুষ অথবা কাউকে সৃষ্টি করেছেন মহিলা। জান্নাতের আলোচনায় আল্লাহ এটা জানিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ এবং নারীর মধ্যে যে ব্যক্তি নেক আমল করবে ঈমানের সাথে, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। তো বলবেন হিজরা নেক আমল করলে আল্লাহ কি তার পবিত্র জীবন দিবে না? অবশ্যই দিবে। বলবেন তাহলে হিজরার কথা নাই কেন? কোরআনে কোন আয়াতে খুনসা শব্দ আছে? এনে আমাকে দেখান যে হুজুর অমুক পাড়ার অমুক সূরার অমুক আয়াতের মধ্যে খুনসা মানে হিজরা, এই শব্দ কোথায় আছে দেখান। কোরআনে শব্দ পাবেন দুইটা, যাকার আর উনসা। যাকার মানে মেল, উনসা মানে ফিমেল। তা আল্লাহ তো সব জায়গায় খালি মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল বললেন, তো হিজরারা কই যাবে? জান্নাতে না জাহান্নামে? বলবেন কোরআনে কি আলোচনা নাই নাকি? অবশ্যই আছে। যারা হিজরা এরাও মূলত হিজরা না, এরাও হয়তো পুরুষ নয়তো মহিলা। হিজরাদের মধ্যে তিনটা গ্রুপ। একটা গ্রুপ হলো পুরুষ এবং এদের মধ্যে পুরুষের আলামত বিদ্যমান, এবং এদের বড় একটা অংশকে আপনারা দেখলে বুঝবেন যে এটা পুরুষ। আবার হিজরাদের একটা অংশ মহিলা, এদের মধ্যে শারীরিক বিভিন্ন মহিলাদের আলামত বিদ্যমান, আপনারা অনেকে দেখলে আইডিয়া করবেন যে এটা হলো মহিলা হিজরা। কিন্তু হিজরা হওয়ার পরও কেউ মূলত পুরুষের দিকটাই প্রবল, কারো ক্ষেত্রে নারীর দিকটাই প্রবল। অল্প কিছু হিজরা, হাতে গোনা কিছু হিজরা আছে, যেটাকে আমাদের ফতোয়ার ভাষায় ফিকহের কিতাবে পাবেন খুনসায়ে মুশকিল শিরোনামে। মানে এ কি পুরুষ নাকি মহিলা এটা আলাদা করা যাচ্ছে না, এরকম অতি অল্প কিছু আছে। এটাও আমাদের নজরে, চিকিৎসা বিজ্ঞানের নজরে, আল্লাহর নজরে না। আল্লাহর নজরে অস্পষ্টতা বলতে কিছু নাই, আল্লাহর নজরে গোপন বলতে কিছু নাই। আল্লাহর নজরে সেও হয়তো পুরুষ নয়তো মহিলা। বলবেন পুরুষ আর মহিলা বের করার দরকার কি? হ্যাঁ ভাই, দরকার আছে। পুরুষের মাসালা আলাদা, মহিলার মাসালা নাকি এক? পুরুষের মাসালা আলাদা, মহিলার মাসালা আলাদা। তো হিজরা হওয়ার পরও কেউ যদি পুরুষের হুকুমে আসে তাহলে পুরুষের বিধান তার জন্য প্রযোজ্য হবে, আর কেউ যদি নারীর বিধানে আসে নারীর বিধান তার জন্য প্রযোজ্য হবে। এটাই ফিকহি কথা, এটাই ফতোয়ার কথা। এবার আমাকে বলেন, হিজরাদের মধ্যে যারা পুরুষ তারা আমাদের সাথে এই সমস্ত মসজিদে এসে নামাজ পড়তে ধর্মের দৃষ্টিতে, মাযহাবের দৃষ্টিতে কোনো বাধা আছে? আরে বলেন না, কোনো বাধা আছে? দুনিয়ার কোন হুজুর জীবনে ফতোয়া দিয়েছে? বাংলাদেশেরই বলেন, কোন ধারার, আলিয়া হোক, কওমি হোক, তাবলিগি হোক, পীর সাহেবের মুরিদ হোক, জীবনে কোন হুজুর ফতোয়া দিয়েছে যে হিজরাদের মধ্যে যারা পুরুষ, মানে পুরুষের হুকুমে, তারাও খবরদার মসজিদে এসে নামাজ পড়তে পারবা না, এমন কোন ফতোয়া শুনেছেন? শুনেন নাই। এখন এরকম মসজিদ করার ক্ষতিকে আমি এটা বুঝাই। এই মসজিদগুলোতে সব হিজরারাই যাচ্ছে, পুরুষ রূপী হিজরা, নারী রূপী হিজরা, পুরুষের হুকুমের হিজরা, নারীর হুকুমের হিজরা যাচ্ছে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আমাকে বলেন, পুরুষ আর মহিলা একসঙ্গে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তো সেই রকম সওয়াব হবে? কয় নাকি হবে এই নামাজে? যে না, প্রতি রাকাত নামাজে হুজুর এই সমস্ত মসজিদে যদি এক রাকাতে সওয়াব পাই, ওভাবে নারী পুরুষ একসাথে মিলে দাঁড়ালে মনে 1,00,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। আছে নাকি এমন কোন ফতোয়া আপনাদের কাছে? নাই। তাহলে এই যে মসজিদটা করা হলো, নাম দেওয়া হলো কি? হিজরাদের মসজিদ, তৃতীয় লিঙ্গের মসজিদ। তার মানে যারা হিজরা সবাই আসবা, এবং আসছে। আপনি রিপোর্ট যাচাই করে দেখেন, আসছে। তো পুরুষের হুকুমে থাকা হিজরাও আসছে, নারীর হুকুমে থাকা হিজরাও আসছে। প্রচার করা হচ্ছে ইসলামের খেদমত বলে, কিন্তু আলেম ওলামা দেখতে পাচ্ছে ইসলামের বরবাদি বলে। এই কাজ যারা করেছে, দুইটার একটা, হয়তো ইসলাম সম্পর্কে মূর্খ, বোঝে না, অবুঝ, আবেগ আছে কিন্তু এলেম নাই, অথবা এগুলো ভণ্ড, এগুলো ইসলামকে বিকৃত করার মিশনে নেমেছে, ইসলামের ক্ষতি করার মিশনে নেমেছে, ব্যানার লাগিয়েছে ইসলামের, কিন্তু কাজ করেছে অন ইসলামের। ইসলাম নারী পুরুষের মধ্যে পর্দা করতে বলে, আরে হিজরা হওয়ার পরও
পুরুষের হুকুমে যে হিজরা, ওরে পর্দা করতে হবে, ওই হিজরার থেকে যে নারীর হুকুমে, একেবারে নারীর হুকুমে যে হিজরা, তাকেও নিজেকে আবৃত রাখতে হবে, হিজাব পড়তে হবে, নিকাব পড়তে হবে, তাকে নিজেকে আড়াল করতে হবে, এমনকি পুরুষের হুকুমে থাকা হিজরা থেকেও। এটাই ইসলাম, এটাই মাযহাব, এটাই ফিকহ, এটাই ফতোয়া। কিন্তু আজকাল ফতোয়া ছিল কি আর লোকে চলছে কি? তো যেই জিনিসটা ছিল বদনামের, যেই জিনিসটা ছিল দুর্নামের, দরকার ছিল সবাই মিলে নিন্দা করবে, হায় হায় করলা কি? আরে তুমি এটা করো, যেখানে মহিলার নামাজের ব্যবস্থা ওখানে মহিলার হুকুমে থাকা হিজরারে যাওয়ার ব্যবস্থা করো, অথবা যেখানে পুরুষের নামাজের ব্যবস্থা সেখানে পুরুষের হুকুমে থাকা হিজরার আসার ব্যবস্থা করো। তাও যদি ভালো না লাগে তাহলে হিজরাদের জন্য আলাদা মসজিদ করো। আলাদা মানে কি? যে পুরুষের হুকুমে থাকা হিজরা এখানে নামাজ পড়বে, মহিলার হুকুমে থাকা হিজরা ওখানে গিয়ে নামাজ পড়বে। মানে এক মসজিদ না, কয় মসজিদ? 2 মসজিদ হবে। এমনটাও যদি করতো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। একই মসজিদে পুরুষের হুকুমে থাকা হিজরাও আসবে, মহিলার হুকুমে থাকা হিজরাও আসবে। তো দুর্নাম করা দরকার ছিল না? না, এটা দুর্নাম করবে, এটা সুনাম করবে, আর আবু হানিফার ইবাদতের দুর্নাম করবে। তার মানে সবকিছু হলো উল্টা চলছে। প্রশংসার জায়গায় নিন্দা, নিন্দার জায়গায় প্রশংসা। এই সবগুলোর মূল কারণ হলো অজ্ঞতা আর মূর্খতা। মানুষ মূর্খতার কারণে অনেক বড় বড় ভুল করে বসে। যে আত্মহত্যা করে না লোকে, আত্মহত্যা করে না কেন? বড় একটা অংশে আত্মহত্যা করে দুনিয়ার কষ্টের প্রতি বিতৃষ্ণ হয়ে। আর ভাল লাগে না দুনিয়া, দুনিয়া ভেজাল, দুনিয়া কষ্ট, দুনিয়া এই, দুনিয়া সেই। আচ্ছা, আত্মহত্যা করে মরার পরে তো সেই সুখ, সেই শান্তি, যে দুনিয়ার সব কষ্ট শেষ, মরতে দেরি, এক লাফে জান্নাতে যেতে দেরি না। বিষয়টা কি এরকম? না, দুনিয়ার কষ্ট আর কি কষ্ট রে ভাই। যদি জাহান্নামের লাইন হয় তোমার কবরের সাথে, এই কবরের আযাবের কষ্টের চাইতে বড় কষ্ট কি হয়? জাহান্নামের কষ্টের চাইতে বড় কষ্ট কি হয়? ময়দানে মাহশারের কষ্টের চাইতে বড় কষ্ট কি হয়? এমনকি কবরের আযাবের কষ্টকে এক পাল্লায় রাখেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কষ্টকে এক পাল্লায় রাখেন, কোন পাল্লা ভারী হবে? কবরের আযাবের কষ্ট ভারী হবে। আত্মহত্যা করলে কি শান্তি না অশান্তি? সুখ নাকি অসুখ? কিন্তু মানুষ গণহারে আত্মহত্যা করছে। কেউ প্রেমে ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা, কেউ ব্যবসা বাণিজ্যে লস খেয়ে আত্মহত্যা, কেউ জায়গা জমি নিয়ে মারপিট করে আত্মহত্যা। এমনকি মাত্র কয়েকদিন স্কুল কলেজের অনেকগুলো ছেলেপেলে পর্যন্ত আত্মহত্যা করেছে। মনে হয় 1 সপ্তাহের মধ্যে 4 জন। এর মধ্যে কেউ গলায় দড়ি দিয়ে পর্যন্ত মরেছে। একজন তো যশোরে নকল করেছে, পরীক্ষার হলে বসে, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, মানে ইন্টারের পরীক্ষার্থী, বয়স বেশি না, মেয়ে, নকল করেছে। তো নকল করলে শিক্ষকরা তো সালাম দিবে ধরে, তাই না? দেয়, কিছু প্রতিষ্ঠান এমন আছে, মাঝে মধ্যে পাওয়া যায় আর কি। ওই কোন আলিয়া মাদ্রাসার খবরে এসেছিল যে শিক্ষকরা নিজেরাই নকল সরবরাহ করছে। কিন্তু এগুলো তো রেয়ার কেস। এমনি নকল করতে দেখলে শিক্ষক রাগ করবে না? হাত থেকে নকল এবং খাতা নিয়ে নিবে না? নিয়ে নিয়েছে। 1.5 ঘন্টা পর্যন্ত তাকে খাতা দেয় নাই। আচ্ছা, এটা শিক্ষক কি খারাপ করেছে না ভালো করেছে? নিঃসন্দেহে ভালো করেছে, সে তার দায়িত্ব পালন করেছে। কিন্তু এই দুঃখে মেয়েটা গিয়ে আত্মহত্যা করে ফেলেছে। আল্লাহ ভালো জানে, আগামীতে হয়তো আইন হবে, শিক্ষক নকল করতে দিলে দেখলে তোমরা তাকে ললিপপ আগায় দিবা, খবরদার বকা দিবা না। পরে যদি আত্মহত্যা করে সাবধান, এজন্য নকল করতে দেখলেও কিছু বলা যাবে না। নাউযুবিল্লাহ, কি আজীব তামাশা। আচ্ছা, শিক্ষক তারে বুঝলাম যে নকল করতে দেখেছে, এজন্য ধরেছে, অপমান করেছে। তো অপমানে সে কষ্ট পেয়েছে, মরার পরে অনেক বেশি শান্তি পাবে নাকি কষ্ট আরো বেড়ে যাবে? তো কষ্ট যদি বেড়েই যায়, আত্মহত্যা লোকে কেন করে? তার মানে আত্মহত্যাকারী আত্মহত্যা করে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে। সে বুঝতেই পারে না কি পরিমাণ ভয়াবহ আযাব আর গজব তার জন্য অপেক্ষা করছে। আর বাস্তবে আমরা প্রত্যেকে অজ্ঞতার মধ্যে আছি। আমরা প্রত্যেকে যদি জানতাম কবর আমাদেরকে দৈনিক কি কি বলে ডাকছে, আমরা প্রত্যেকে যদি জানতাম আমাদের জন্য মাটির নিচে কি ভয়াবহ দিন অপেক্ষা করছে, একটা গুনাহ করতে পারতাম না। দুনিয়ার কোনো জিনিস নিয়ে জীবনে আফসোসও হতো না, বরঞ্চ সারাটা জীবন নিজেদেরকে ওয়াকফ করে রাখতাম আখিরাতের জন্য, জান্নাতের জন্য। কিন্তু সবাই মূর্খতায় ডুবে আছি, আমরা বুঝতেই পারছি না, আমরা এটা অনুভবই করতে পারছি না কি ভয়াবহ দিন আমাদের জন্য আগামীতে অপেক্ষা করছে। সুতরাং রমাদান চলে যাচ্ছে, এখন কথা বলার সময় কম, কাজ করার সময় বেশি। আমাদের প্রতিটা মুহূর্ত এখন কাজে লাগাতে হবে। এই যে আজকের রাতটাও লাইলাতুল কদর হতে পারে না, সম্ভাবনা আছে কিনা? নাকি আপনারা নিশ্চিত যে 27-এর রাতে লাইলাতুল কদর হবে? এগুলো তো হলো শর্টকাট ভার্সন। কিছু মানুষ ধরেই নিয়েছে 27-এই হবে, আগে পরে হবে না। আজকের রাতে হতে পারে নাকি পারে না? তা আজকের রাতটা কাজে লাগানো দরকার না? যাই করেন, আবার বিশেষ আমল খুঁজতে আইছেন না, হুজুর কয় রাকাত নফল পড়বো, হুজুর কি কি আমল করব? না ভাই, যা মনে চাই করেন। আপনার মনে চাইলে তেলাওয়াত করেন, মনে চাইলে জিকির করেন, মনে চাইলে ইলমের মেহনত করেন, মনে চাইলে তেলাওয়াত করেন।
কিন্তু যে কোনো আমলে লেগে থাকেন, আপনার জন্য এক একটা আমল হাজার রাতের আমলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সুতরাং আজকে থেকে আমলে নেমে পড়েন। আজকের রাতটাও আল্লাহর হস্তে মিস দিয়েন না। এখন তো সাহারি খেতে আমাদের ওঠা লাগেই, ডেইলি রাতে আমরা উঠি। একটু অন্য দিনের চাইতে একটু 1 ঘন্টা আগে ওঠা যাবে না? নাকি লস হয়ে যাবে? বেশি কষ্ট হলে আধা ঘন্টা আগে উঠেন, উঠে ওই সময় অন্তত, সারা রাত যদি নাও পারেন, ওই সময় অন্তত কিছু নামাজ পড়েন, কিছু জিকির করেন, কিছু তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাজার মাসে ইবাদত করে যা পেতেন আল্লাহ এরকম অল্প টাইমে তা দিবেন। সুযোগকে হাতছাড়া করে, সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের পরিচয় না। সুতরাং এই সুযোগগুলো কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকেই শুরু করেন, অন্তত 5টা রাত। রাজি আছেন না ইনশাআল্লাহ? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও তৌফিক দান করুন। আর এই যে নতুন মসজিদের কাজ শুরু হচ্ছে, প্রত্যেকে তো দেখেছেনই আপনারা। তো এলাকার যারা আছেন তারা তো জানেনই, এলাকার বাইরের যারা আছেন তারাও জানেন। এই মসজিদের খেদমত করতে পারা কি আমাদের জন্য গর্বের বিষয় না? কারণ মসজিদ কার ঘর? প্রধানমন্ত্রীর ঘর না, রাষ্ট্রপতির ঘর না, আওয়ামী লীগ, বিএনপি, নরেন্দ্র মোদী অথবা সেই নেতানিয়াহু কারো ঘর না। এটা কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরের খেদমত আল্লাহর বান্দা করবে না তো শয়তানের বান্দা করবে নাকি? আল্লাহর ঘরের খেদমত যারা করে, একটা হাদিস শুনিয়ে আমি আলোচনা দিতে চাচ্ছি। নবী বলেন যে জমিনে বানায় আল্লাহর ঘর, আল্লাহ জান্নাতে বানায় তার ঘর। মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো প্রত্যেকেরই সামর্থ্য নাই যে আপনি পুরো নিজে নিজে একটা মসজিদ বানাবেন, কিন্তু যেখানে মসজিদ নির্মাণ হচ্ছে আপনি আপনার সামর্থ্য অনুসারেও যদি শরীক থাকেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা আপনাকেও এই সওয়াব দিয়ে দিবেন। সুতরাং প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুসারে মসজিদের খেদমত নিয়মিত করবেন এবং রমজানে দানের সওয়াব যেহেতু বেশি অন্য মাসের তুলনায়, সুতরাং ঈদ আসার আগেই চেষ্টা করবেন একটু বড় অ্যামাউন্টে মসজিদের খেদমতে দেওয়া। 10-20 টাকা দিয়েই তো মসজিদের নির্মাণ কাজ শেষ হবে না, যেহেতু প্রজেক্ট বড়। সুতরাং দিল খুলে আমরা দান করব, এমন যাতে না হয় নিজের বউয়ের জন্য বাজার করলে সব বড় বড় নোট, আর আল্লাহর ঘরে দেওয়া লাগলে খালি 1 টাকা 2 টাকা আর 5 টাকা সেরা নোট। খবরদার, আল্লাহরে উত্তমটা দেন, আল্লাহ আপনাকে উত্তমটা দিবে ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে কিপটামি করেন না, কারণ এই মাল আপনার না, এই মাল আল্লাহর। আল্লাহর মাল আল্লাহর দিতে সমস্যা করতে তো দিবেন তো ইনশাআল্লাহ। আর নিয়মিত দোয়া করবেন। হুজুরত অনুরোধ জানিয়েছেন যে শুধু মাল দিলেই খেদমত হয় না, 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু কবুল করিয়ে নেন, এটাও বড় খেদমত হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।